নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী। আজকের আমার রান্নাঘরে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আমার বিশেষ কারণে, অসুবিধার কারণে আমি ভিডিও করতে পারিনি এই 2 মাস মতো প্রায়। যাই হোক, আজকের আমার রান্নাঘরে চলে এলাম, তোমাদের সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, আর সুন্দর একটা সাধারণ রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা সবাই জানি এই বর্ষার মরশুমে ঝিরিঝিরি বৃষ্টিতে দেখো চারিদিকে শাক পাতা একদম সবুজ। এই আমাদের ঘরের সামনে প্রচুর শাক, সব রকমের শাক। আজকের যে রেসিপিটা করব সেটা হচ্ছে শাক ভাজবো, একদম অতি সাধারণ শাক দিয়ে অতি সাধারণ রান্না, 5 মিনিটের মধ্যে। তো এই শাক আমি তুলেছি সজনে পাতা, যে মাঠের চারিদিকে সবুজ শাক রয়েছে এই কলমি শাক, মাঠ থেকে তুলেছি একদম টাটকা কলমি শাক। আর চাষের কলমি শাকের চেয়ে কিন্তু মাঠের ধারে ধারে যে কলমি শাকগুলো থাকে সেগুলো কিন্তু খুব ভালো লাগে, খুব টেস্টি। আর এগুলো হচ্ছে কি বলো তো বন্ধুরা, এটা কি শাক? এটা হচ্ছে কুলপো শাক। আর এগুলো তেলাকুচোর পাতা, আর সঙ্গে দুধে হিমচে। এগুলো সবগুলো আমি কেটে নেব। সজনে শাক, কলমি শাক, কুলপো শাক, তেলাকুচো পাতা, দুধে হিমচে শাক, সবগুলো কেটে ধুয়ে নিয়ে রান্নাঘরে আসছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর প্রচুর প্রচুর ভিডিও দেখছো, শেয়ার করছো, গল্প করছো, কমেন্ট করছো। উনুন ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। একদম সাধারণ রান্না। এই শাক কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি, আর সঙ্গে বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজবো। এই বেগুন আলাদা করে ভাজবো না, বেগুন শাকে একসঙ্গে ভাজবো, তবে বেগুনটা এই মুহূর্তে আলাদা করে ভাজবো। কড়াতে সাদা তেল দিলাম, গরম তেলে বেগুনগুলো একটু হালকা করে নেড়ে চেড়ে নেবো, বেশি সিদ্ধ করবো না, বেশি ভেজে নিলে তাহলে শাকের সঙ্গে নাড়াচাড়া করা যাবে না। একটু চাপা দিয়ে নাড়াচাড়া করে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। বেগুনেতে দিচ্ছি আমি নুন স্বাদ মতো, আর সামান্য হলুদ দিচ্ছি। তোমরা হলুদ নাও দিতে পারো, হলুদ না দিলেও চলে, কোনো অসুবিধে নেই। এই নুন আর হলুদ দিয়ে বেগুনটা প্রায় ভাজার মতনই হয়ে গেছে, নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে একটু এক সাইড করে রেখে দিচ্ছি। তেল থেকে খানিকটা ছাড় করে এক সাইড করে রেখে দিচ্ছি। এই তেলের উপর দেবো 2টো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। কালো জিরের স্বাদ তো আলাদা, শুকনো লঙ্কার ব্যাপক লাগে এই শাক ভাজাতে। এবার এই শাকগুলো আমি ঢেলে দিচ্ছি। এই বেগুনের সঙ্গে শাক একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু বেগুন দিয়ে শাক ভাজা হয়ে গেল। তো বন্ধুরা, অতি সাধারণ খাবার, অতি সাধারণভাবে রান্না করা, ঘরোয়াভাবে রান্না করা এই শাক ভাজাটা কেমন লাগলো তোমরা জানাবে। নাড়তে নাড়তে কিন্তু বন্ধুরা শাক ভাজা হয়েই গেল। এমনভাবে শাকটা ভাজবে যেন সবুজ থাকে। বন্ধুরা আমার বেগুন দিয়ে শাক ভাজা কিন্তু হয়ে গেল। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।